আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি বাচ্চারা যদি খায় বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। খাবারটি তৈরি করে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। ওজন বৃদ্ধিকারী এই খাবারটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা। আমি এখানে সাদা চিরা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে লাল চিরাটাও নিতে পারেন। চিরাগুলোকে এখন খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর ফিরে আসলাম। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। খাবারটি তৈরি করতে আমার আরও লাগছে 2টি খেজুর, 4টি কাঠবাদাম এবং 6 থেকে 7টি কাজু বাদাম। আর এই সব কিছুকেই আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জারের মধ্যে ধুয়ে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি, একই সাথে ধুয়ে রাখা খেজুর এবং বাদামগুলোও দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরুর দুধ। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে এখানে এই পর্যায়ে ব্লেন্ড করে নেবেন। তো ব্লেন্ড করে নেওয়ার পর চুলায় চলে আসলাম। প্যানের মধ্যে ব্লেন্ড করে রাখা মিশ্রণটি দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ডারের জারটা ধুয়ে পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি। আবারও বলে নিচ্ছি, যারা 8 মাস থেকে খাবারটি বাচ্চাদেরকে খাওয়াবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটি করে নেবেন। এখন ঘন ঘন নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে এই চিরা এবং বাদামগুলোকে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এগুলো রান্না হতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট রান্না করলেই খাবারটি তৈরি হয়ে যাবে। দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে এই খাবারটিকে আমি কেন ওয়েট গেইন একটি ফুড বললাম। কারণ এই খাবারটিতে আমি যে কয়টি উপকরণ ব্যবহার করেছি সব কয়টি উপাদানই বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এবং বাচ্চাদের স্মৃতিশক্তি অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। আর দেখতেই পাচ্ছেন খাবারটি রান্না হওয়ার পর ঠিক এরকম একটা ঘনত্বে চলে আসছে। এখন বাচ্চাকে যে যেমন ঘন রেখে খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। আমি ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিলাম। তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ওয়েট গেইনিং একটি খাবারের রেসিপি। খাবারটি তৈরি করে বাচ্চাকে সকালের নাস্তায় বা রাতের প্রধান খাবার হিসেবেও দিতে পারেন। এই খাবারটি বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।